এবার ক্লাসটার ব্যাপারে যদি বলি আপনাদের, তাহলে মিড সাইডে প্রাইসটা 1,16,000 আশেপাশে থাকবে। 50 থেকে 60 মধ্যে নিয়ে যাবো এটাকে। দেন রিয়ারের সব থেকে প্রথমে যখন আমরা এটাকে অন করছি না, দেখুন একটা সাউন্ড পাবেন। এই যে ওয়েটটাই বাইকের কম, ঠিক আছে। তারপরে হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট এন্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর নিয়ে চলে এসেছি আপনাদের জন্য 2024 টিভিএস রেডা 125। টাইটেল থাম্বনেল থেকে আপনারা বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করবো, সাথে সাথে ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজের ব্যাপারটাও আপনাদের বলবো, যাতে একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া আপনাদের হয়ে যায় ভিডিওর এন্ড পর্যন্ত যে 125 সিসি সেগমেন্টে এই বাইকটা কেনা আপনাদের জন্য কতটা সুইটেবল হতে পারে। তাহলে চলো দেরি কিসে, শুরু করা যাক। শুরু করছি বন্ধুগণ উইথ দ্য ওয়াক অ্যারাউন্ড। আর সব থেকে প্রথমে আমি আপনাদের কিটা দেখাতে চাই, ওয়েভ কি, ঠিক আছে। মানে দেখুন একটু ভারী ওয়েভ কি, মানে একটা প্রিমিয়াম ফিল ডেফিনেটলি এখানে আছে। এটাকে ইনসার্ট করি। আর সব থেকে প্রথমে আমি আপনাদেরকে প্রাইস, কালার আর ভেরিয়েন্টের ব্যাপারটা বলে দিই। টোটাল 5টা কালার এখানে আছে। এই যে কালারটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফোর্জা ব্লু কালার। এটার বাদে 4টা আরও কালার, যেরকম আপনি বলতে পারেন ব্লেজিং ব্লু, দেন স্ট্রাইকিং রেড, ফিয়ারি ইয়েলো, দেন উইকেট ব্ল্যাক। টোটাল 5টা কালার। এই 5টা কালারের মধ্যে 3টে ভেরিয়েন্টও আছে। বেস মডেল যদি আপনি দেখেন, তাহলে ওখানে আপনি নর্মাল সিট পাবেন, ঠিক আছে, উইদাউট ব্লুটুথ। প্রাইসটা 1,16,000 আশেপাশে থাকবে। দেন নেক্সট যে মডেলটা আছে সেটাতে আপনি স্প্লিট সিট পাবেন উইদাউট ব্লুটুথ, প্রাইস অ্যারাউন্ড 1,18,000 হবে। অ্যান্ড দেন থার্ড মডেল সুপার স্কোয়াড এডিশন, যেখানে আপনি আয়রন ম্যান আর ব্ল্যাক প্যান্থারের দুটো আলাদা স্টিকার দিয়ে আলাদা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন। স্প্লিট সিটি থাকবে উইদাউট ব্লুটুথ, কিন্তু প্রাইস ওটা 1,21,500 হবে। অ্যান্ড দেন টপ মডেল আপনি যখন এইখানে আসছেন স্প্লিট সিট উইথ ব্লুটুথ, তাহলে এখানে আপনাদের প্রাইসটা পে করতে হবে 1,27,000, ঠিক আছে। এবার এই যে প্রাইসটা আপনাদের বললাম, এটা অ্যাকর্ডিং টু কৃষ্ণনগর বললাম, আপনাদের এরিয়াতে একটু উপর নিচে হতে পারে ডিপেন্ডিং আপন ইন্স্যুরেন্স অ্যান্ড আরটিও চার্জেস। এবার রাইডে যাওয়ার আগে বলে দিই আপনাদেরকে এখানে আমরা ফিচার স্পেসিফিকেশন কী কী পাচ্ছি, দেন আমরা রাইডে যাবো, ঠিক আছে। সব থেকে প্রথমে যখন আমরা এটাকে অন করছি না, দেখুন একটা সাউন্ড পাবেন। বাকি এই সাউন্ডটা আপনাদের কীরকম লাগলো একটু নিচে কমেন্ট করে লিখবেন, ঠিক আছে। মানে আমার তো মানে ঠিকঠাক লাগে, ভালো লাগে শুনতে। এবার এখানে টিভিএসের একটা যে লোগো আছে এটা পাচ্ছেন, দেন নাম্বার প্লেট লাগানোর জায়গা, রেডারের লোগো আপনি পেয়ে যাবেন। অ্যান্ড যেই আপনি এটাকে অন করছেন এলইডিটাও এখানে জ্বলে উঠছে, ঠিক আছে। এরপরে যেই আপনি এখানে ইগনিশনটা অন করছেন, কমপ্লিট এলইডি হেডল্যাম্পের সেটআপটাকেও আপনি এখানে অপারেট করতে পারবেন, ঠিক আছে। হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচটা আপনি এখানে পাচ্ছেন। এইটা হাই বিম, মানে এটা লো বিম, এটা হাই বিম, আগেন লো বিম, অ্যান্ড দেন পাস লাইট, ঠিক আছে। এটা আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে এখানে আপনাদের টার্ন সিগন্যালের সুইচটা পাবেন, আর টার্ন সিগন্যাল বাল্ব, ঠিক আছে, বাল্ব টার্ন সিগন্যাল। এটাকে অফ করতে হলে ডিরেক্ট এখান থেকে অফ করতে হবে। ট্রাই কালারের একটা টাচ। দেন নিচে যখন আসছেন, তাহলে এখানে কাফি তগড়াওয়ালা, হ্যাঁ না, হিন্দিতে যদি বলি কাফি তগড়াওয়ালা, এখানে ফাইবারের যে মাডগার্ডটা এটা আপনারা পেয়ে যাবেন। দেন 31 mm এর এখানে টেলিস্কোপিক ফোক, 80/100 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর তারপরে সেফটিটা যদি বলি না, তাহলে দেখুন কোম্পানি এখানে কোনো জিনিসের মানে কমই রাখেনি, ঠিক আছে। এখানে আপনার এসবিটি পাবেন, সিঙ্ক্রোনাইজ ব্রেকিং টেকনোলজি। যখন রিয়ার ব্রেকটা আপনি অ্যাপ্লাই করছেন, ফ্রন্ট ব্রেকটাও কিছু মানে প্রপোর্শনে অ্যাপ্লাই হচ্ছে, যাতে এখানে ব্রেকিংটাকে আরও মানে ভালো করা যায়। এবার দেখুন এখানে আপনি এটাকে রোটো পেডেল ডিস্ক পাচ্ছেন, এই পেডেল ডিজাইনটা, ঠিক আছে। এই পেডেল ডিজাইনটার মানে খাসিয়ত এটা আপনি বলতে পারেন কার্যকারিতা এটা, যে যখন আপনি ব্রেকিং করছেন এখানে একটা মানে হিট জেনারেট হচ্ছে, ওই হিটটাকে ডিসিপেট করে ব্রেকিংটাকে আরও ভালো করার জন্য এটা হেল্প করছে। বাকি 240 mm আপনি পাচ্ছেন। এবার যদি ইঞ্জিনটার ব্যাপারে বলা হয়, 124.8 সিসি SOHC 3 ভ্যালভ এয়ার অয়েল কুল ফিলিটেড ইঞ্জিন। এয়ার কুলিং এখানে পাচ্ছেন, অয়েল কুলিং এখানে পাচ্ছেন, ঠিক আছে। সাথে আপনাদের বলে দিই পাওয়ার ফিগার্স 11.3 PS ম্যাক্স পাওয়ার আর 11.2 নিউটন ম্যাক্স টর্ক আপনারা এখানে পেয়ে যাবেন। বাকি এখানে যদি আপনারা এই ইঞ্জিন কাউলটা দেখেন, এটার কোয়ালিটি ভালো, ঠিক আছে, মানে ফাইবার কোয়ালিটি দেওয়া আছে। দুটো জিনিস আরও আছে, টিভিএস ইন্টেলিকো সিস্টেম, আর দুটো মোড দেওয়া আছে, রাইড মোড, পাওয়ার মোড আর এখানে ইকো মোড। এবার ইকো মোডে দিয়ে যদি চালান তো টপ স্পিডটা একটু কমে যাবে, কিন্তু আপনি মাইলেজ বেটার পাবেন। কিন্তু যদি পাওয়ার মোডে দিয়ে চালান টপ স্পিডটা বেশি পাবেন, কিন্তু মাইলেজ একটু কমে যাবে, ঠিক আছে। তো মানে ভাইস ভার্সা। আর এইবার আপনি যদি এখানে ইকো মোডে দিয়ে চালান, তাহলে এখানে টিভিএস ইন্টেলিগো সিস্টেমটা ইউজ করতে পারবেন। মানে এরকম অনেক সময় হয় না যে আমরা ট্রাফিকে দাঁড়িয়ে আছি কিন্তু ইঞ্জিনটা চলছে, তো যদি ইকো মোডে থাকে ইন্টেলিগো সিস্টেমটা কী করবে, আপনার 5 সেকেন্ডের মধ্যে ইঞ্জিনটাকে শাটডাউন করে দেবে, যাতে মাইলেজটাকে এনহ্যান্স করা যায়। আর আপনার যদি গাড়িটাকে অন করতে হয়, তাহলে কী করবেন, এখানে ক্লাচটাকে হালকা করে ধরে এখানে এটাকে থ্রটলটা যে দেবেন, গাড়িটা আপনার অন হয়ে যাবে। এটা টেস্ট করার ট্রাই করবো, ঠিক আছে, আগে যখন আমরা এটাকে রাইড করবো। আর সাথে সাথে যদি এটা আপনাদের বলি মানে এই ফুট রেস্টের ব্যাপারটা আর বা এখানে ব্রেক লিভারের ব্যাপারটা, তাহলে এটা আপনি কোয়ালিটি ভালো পেয়ে যাবেন। আর এবার যদি এক্সস্টের ব্যাপারটা আপনাদের বলি, তাহলে এখানে এই মাফলার কাভারটা দেখতে পাচ্ছেন, এটা মেটালিক, ঠিক আছে। কালারটার ব্যাপারে বলবেন কীরকম আপনাদের লাগে, বাট আমি আপনাদের সাউন্ডটা সব থেকে প্রথমে শুনিয়ে দিই। বাকি আমার না মানে 125 সিসি হিসাবে যদি সত্যি কথা বলি, মানে এটা অনেকটাই বেসিয়ার সাউন্ড মনে হয়। বাকি আপনাদের কীরকম লাগলো নিচে একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। একবার রিয়ার এখানে গিটার যেটা আছে একটু অন করি। দেন রিয়ারে দেখতে পাচ্ছেন কিছু এইরকম টাইপের আপনি যে এলইডি টেল ল্যাম্প আপনারা এখানে পেয়ে যাবেন। দেন এখানে বাল্ব টার্ন ইন্ডিকেটরটা পেয়ে যাবেন, নাম্বার প্লেট লাগানোর জায়গা, টেল টাইডি, দেন রিফ্লেক্টার, এগুলো আপনি দুটো সাইডেই পাচ্ছেন। উপর আরেকটা লাইট জ্বলছে, এখানে নাম্বার প্লেট লাগালে ওটাকে ইলুমিনেট করার জন্য। দেন
এইখানে আপনি 100/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, 130 mm ড্রাম ব্রেক, আর সাথে সাথে এখানে 5 স্টেপ অ্যাডজাস্টেবল এখানে মোটর সাসপেনশনটাও পেয়ে বিলকুল যাবেন। সাথে সাথে এখানে এই যে ফাইবারটা দেখছেন ভালো কোয়ালিটি, আর রেডার এখানে আপনি 3Dতে লেখা পেয়ে যাচ্ছেন। আর এখানে এই গ্র্যাব হ্যান্ডেলটা মানে এটা মানে তগড়া কোয়ালিটি, ঠিক আছে। আর স্প্লিট সিট আপনি এখানে পাচ্ছেন, সিটের হাইট অ্যারাউন্ড 780 mm, আর আপনার হাইট যদি 5'2" পর্যন্ত থাকে আমার মনে হয় না এটাকে ম্যানেজ করতে খুব একটা আপনাদের প্রবলেম হওয়া উচিত, ঠিক আছে। আর মানে আগে যখন রাইড করবো তখন এটার ব্যাপারে আরও কথা বলবো, বাট হ্যাঁ এইখানে ফাইবার দেখতে পাচ্ছেন, কিন্তু ভেতরে যে অ্যাকচুয়াল ট্যাঙ্ক ওটা 10 লিটারের, আর ওটা মেটালিক ট্যাঙ্ক, আর 55 কিলোমিটার প্লাস পর্যন্ত আপনারা এখানে মাইলেজটা এক্সপেক্ট করতে পারেন। আর নিচে যদি দেখেন তাহলে এখানে একটা ভালো কোয়ালিটির মানে ফাইবার আপনি এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। ইঞ্জিন কাউলটা, আর এখানে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm পর্যন্ত আপনি পেয়ে যাবেন। আর ওয়েট যদি দেখেন এটা একটা প্লাস পয়েন্ট, 123 কিলোগ্রামের এখানে ওয়েটটাও আপনি পাচ্ছেন। মানে অন্যান্য যদি বাইকের থেকে দেখেন মানে এসপি, ঠিক আছে, পালসার 125, তাহলে হ্যাঁ এসপিতে একটু কম আছে, পালসার 125 140-এর ওপরে চলে যায়। তো ওর হিসেবে যদি দেখেন অনেকটাই লাইট ওয়েট, আর পাওয়ারটাও ভালো আছে। তো ইনিশিয়াল অ্যাক্সেলারেশন, মিড রেঞ্জ তো আপনাদের ভালো পাবেন। আর এটা মানে যখন আমরা চালাবো তখন এটাকে টেস্ট করে আরও আপনাদের ব্যাপারটা বলবো। বাট হ্যাঁ, আর এখন যদি হ্যান্ডেলবারটা আপনাদের বলি তাহলে এখানে ক্লাচ, ঠিক আছে, 5টা সুইচ, হাই বিম, লো বিম, এটাকে ব্লুটুথ এনাবেল মিটার কনসোল পাচ্ছেন, সাথে সাথে এখানে ভয়েস অ্যাসিস্ট্যান্স পাবেন, তো সেটাকে টগল করার জন্য এই একটা বাটন আপনি পেয়ে যাবেন। দেন টার্ন ইন্ডিকেটার্স, হর্ন ঠিকঠাক, খুব বেশি লাউড না, বাট ঠিক আছে, ক্রাউডে মানে ঠিকঠাক শোনা যাবে। দেন পাওয়ার ইকো মোডের বাটন এখানে পাচ্ছেন, আর এটাকে টগল করার জন্য মেনু এখানে আসছে। দেন নিচে এটা ইঞ্জিন অন করার সুইচ, আর এক্সস্ট সাউন্ড আপনাদের অলরেডি শুনিয়ে দিয়েছি। বাদি এখানে আপনি দেখতে পাচ্ছেন মোবাইল চার্জিং পোর্টটাও আছে, আর সাথে সাথে E20 স্টিকারিংটা পাচ্ছেন। মানে OBD2 আপডেটের সাথে সাথে আপনি বলতে পারেন যদি ইঞ্জিনটাকে আপনি E20 ফিউল দিয়ে চালান, ফ্লেক্স ফিউল টু বি স্পেসিফিক, ফ্লেক্স ফিউল হিসেবে আমরা জানি, তাহলেও ইঞ্জিনটা আরামসে রান করবে, প্রবলেম হবে না, ঠিক আছে। এবার এখানে এই মিটার কনসোলের ব্যাপারে আপনাদের একটু বলি। সবথেকে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন গিয়ার পজিশন সেন্সার, ট্যাকোমিটার দেখতে পাবেন। দেখেন পাওয়ার মোডে এখন আছে, যদি আমি এটাকে ইকো মোডে চেঞ্জ করি দেখুন এখানে ইকো মোডে চলে আসলো। ফিউল গেজ সেন্সার, ট্রিপ A ট্রিপ B এখানে দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। এবার এই বাটনটা প্রেস করে না আমি এখানে পুরো জিনিসটা মানে ইউজ করতে পারবো। এখন যখন স্পিডে আছে, ঠিক আছে, টপ স্পিড থেকে আমি যদি এখানে চাই তাহলে অ্যাভারেজ স্পিডটাও দেখতে পারি। তাহলে এটাকে যদি আবার লং প্রেস করি, মানে এই বাটনটাকে লং প্রেস করলে দেখুন এবার এখানে ট্রিপেতে চলে এসছে। এবার এখানে ট্রিপ B, রেঞ্জ, অ্যাভারেজ মাইলেজ, ওডো, এগুলো আমি সব দেখতে পাবো ট্রিপের জন্য। আচ্ছা, এবার আমি আপনাদের আরেকটা কথা বলি। এখানে দেখুন স্মার্ট কানেক্টর একটা স্টিকারিং দেওয়া আছে। এই মানেটা এটা হচ্ছে মোবাইলে যদি স্মার্ট কানেক্ট অ্যাপটাকে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি আপনি এটার সাথে কানেক্ট করেন, তাহলে এখানে 99 কানেক্টেড ফিচার্স ইউজ করতে পারবেন। তার মধ্যে ছোটো মোটো যদি আপনি দেখেন তাহলে টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS অ্যালার্ট, ঠিক আছে, নিউজ অ্যালার্ট, সোশ্যাল মিডিয়া অ্যালার্ট, ঠিক আছে, এইসব জিনিসগুলো আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন। এর বাদে যদি দেখেন তাহলে টার্ন ইন্ডিকেটার্স আপনি এখানে দেখতে পাবেন, মতলব এখানে আপনি ইঞ্জিন ম্যালফাংশন লাইট, আর এখানে এই ফিউল গ্যাস সেন্সারটাও দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এর বাদে যদি আপনি এখানে মিররটা দেখেন তাহলে ভাই এখন তো দেখতে ভালো লাগছে, বাট হ্যাঁ মানে চালানোর টাইমে কীরকম এটা পেছনের একটা ভিউ দেবে সেটা আমি আপনাদের চালাতে টাইমেই মানে ঠিক করে আপনাদের এক্সপ্লেন করবো, ঠিক আছে। তো চলুন এবার বাইকটার ব্যাপারে অনেকটা কথা বলা হয়ে গেছে, এবার রাইডে যাই, দেন আপনাদের বলবো চালানোর টাইমে কীরকম এক্সপিরিয়েন্স আমার হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে জানাবো। রাইড রিভিউ শুরু করা যাক নাকি। দেখুন এখানে আপনাদের 780 mm সিট হাইট পেয়ে যাচ্ছেন। বসার পরে না সিটটা এরকম নয় যে সফট বা হার্ড, মানে কমফোর্টেবল সিট, ঠিক আছে, স্পেশিয়াস সিট। আপনি বা পিলিয়নের সাথেও যদি বসে থাকেন, পেছনে কেউ বসে আছে, অসুবিধার আপনার বোধ হবে না। হালকা একটু সামনে একটু ঝুঁকতে হচ্ছে, রিয়ার ফিটেড ফুটপ্যাক আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। চলুন এবার কথা না বাড়িয়ে কাজটা স্টার্ট করা। আচ্ছা, ইকো মোডে না, আমরা এখানে পাওয়ার মোডে স্টার্ট করবো, ঠিক আছে। দেখুন পাওয়ার মোডে সিলেক্ট করে নিয়েছি, ফার্স্ট গিয়ার, আর চলুন ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ও ফোর্থ গিয়ার। মানে এখানে না দেখুন এই যে ওয়েটটাই বাইকের কম, ঠিক আছে, তারপরে আপনি বলতে পারেন যে পাওয়ার ফিগারটাও খুব সুন্দর দেওয়া আছে। তার জন্যে মানে ইনিশিয়াল যে পাঞ্চটা ইঞ্জিন প্রডিউস করছে মানে লাজবাব, ঠিক আছে। মানে হিন্দি ওয়ার্ডটা মুখে তাড়াতাড়ি চলে আসলো, মানে এক্সিলেন্ট, ঠিক আছে। এবার দেখুন মানে আপনি যখন বাইকটাকে চালাচ্ছেন না, মানে ইনিশিয়াল যে পাঞ্চটা আপনি সুন্দর পাচ্ছেন। এবার যদি আপনি ধরুন ট্রাফিকে আছেন, ঠিক আছে, আপনি এখন তো ফোর্থ গিয়ার আছে, ধরুন সেকেন্ড বা থার্ড গিয়ারে আছেন, ঠিক আছে, আরামসে মানে ট্রাফিকটাকে কাটিয়ে আপনি আগে চলে যাচ্ছেন, ঠিক আছে। মানে ট্রাফিক ফিল্টার যে ব্যাপারটা, এটা আপনি বাইকের সাথে ইজিলি করতে পারবেন। এবার ক্লাচটার ব্যাপারে যদি বলি আপনাদের, তাহলে মিড সাইডে, না সফট না হার্ড। এবার গিয়ার শিফটিং যেটা আছে, হ্যাঁ হালকা একটা এফোর্ট আপনাকে দিতে হচ্ছে, কিন্তু এটা ক্লিক সাউন্ডের সাথে আপনি বুঝতে পারছেন না মানে শিফটিংটা হয়ে গেছে ঠিকঠাক। এবার চলুন তাহলে কথা না বাড়িয়ে এবার এটার যে অ্যাক্সেলারেশন টেস্ট ওটা করা যাক, তারপরে এটার যে পারফরমেন্স ওটার ব্যাপারে কথা বলা যাবে। চলুন তাহলে স্টার্ট করি। ফার্স্ট গিয়ার, কোম্পানি বলছে 0 to 60 5.9 সেকেন্ডসে, বাকি কত সেকেন্ডে এটা অ্যাকচুয়ালি এটা এসেছে 0 to 60 ওটা আপনারা দেখে নিয়েছেন, ঠিক আছে। এবার দেখি 100 কত সেকেন্ডে যায়, ঠিক আছে।
দেখুন হাই স্পিড অ্যালার্ট দিচ্ছে, একদমই নতুন বাইক, ঠিক আছে, ওই জন্য একটু টাইম লাগছে যেতে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, যখন 2-3টা সার্ভিস হয়ে যাবে না, মানে আর এইদিকে উইন্ড ব্লাস্টটা অনেক বেশি, তো তখন এতটা টাইমও নেবে না, ঠিক আছে। বাকি হ্যাঁ, এটা বলতে পারি যে ভাইব্রেশন 85-90 পরে আপনি একটু বুঝতে পারছেন, বাট যদি আপনি গ্লাভস বা জুতো পরে থাকেন সেটা হয়তো খুব বেশি বুঝতে পারবেন না। হ্যাঁ, কিন্তু বুঝতে হালকা ফুলকা পারবেন, এরকম নয় যে ভাইব্রেশন নেই, ভাইব্রেশন কিন্তু হালকা আছে এটাতে। আর তারপরে যদি আপনাদেরকে বলি মানে স্টেবিলিটিতে খুব একটা প্রবলেম আমি তো বুঝতে পারলাম না। আর কমফোর্টেবল ক্রুজিং স্পিড ওই মোটামুটি ধরে নিয়ে 85 থেকে 95-100 পর্যন্ত যদি যান আরামসে রাইড করতে পারবেন, আমার হিসাব মতন খুব একটা প্রবলেম আপনাদের হওয়া উচিত না। আর দেখুন এই গাড়িটা হচ্ছে ফেমাস এটার মানে এই যে দেখুন কতটা এটাকে মানে নিম্বল, ঠিক আছে, মানে যতটাই আপনি এটাকে লিন করুন না কেন, ঠিক আছে, আপনার ভয় অনুভব হবে না। এইটা একটা মানে খুব মানে একটা খুবই সুন্দর ব্যাপার এই বাইকটা, ঠিক আছে। এবার এটা যে ব্রেকিং, ঠিক আছে, ওটাকে আপনাকে টেস্ট করে আপনাদের বলে দিই। এবার সব থেকে প্রথমে এটাকে 60-তে নিয়ে যাব, তারপরে ফ্রন্ট ব্রেকটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। অ্যান্ড ফ্রন্ট ব্রেক অ্যাপ্লাইড, এই যে দেখুন খুবই সুন্দর, মানে 240 mm হিসাবে যদি আপনি দেখছেন তাহলে ব্রেকিংটা ফ্রন্ট ব্রেক মানে খুবই সুন্দর করছে। আর একটা জিনিস আপনাদের যেটা বলতে চাইবো সেটা হচ্ছে এই যে ব্রেক লিভারটা আপনি দেখছেন এটা কিন্তু মিড সাইডে আছে, না সফট না হার্ড, তো ওই জন্য আপনাকে ঠিকঠাক মানে এটাকে ধরতে হবে যাতে আপনি বেস্ট এফার্টটা পান, মানে বেস্ট রেজাল্টটা পান। চলুন এবার তাহলে রিয়ার ব্রেকটাকে অ্যাপ্লাই করি, বেশি না 50-তে নিয়ে যাবো, ঠিক আছে, 50-তে নিয়ে গিয়ে অ্যাপ্লাই করবো। এই যে রিয়ার ব্রেকটা অ্যাপ্লাই করে দিলাম। দেখুন অন্যান্য বাইকের মতনই মানে প্রোগ্রেসিভ নেচার, কিন্তু হ্যাঁ মানে এখানে কি আপনার এসবিটি আছে, সিঙ্ক্রোনাইজ ব্রেকিং টেকনোলজি, তো রিয়ারটা যখন অ্যাপ্লাই করছেন ফ্রন্টটাও অ্যাপ্লাই হয়ে যাচ্ছে সাথে সাথে, ঠিক আছে। তো হ্যাঁ, এটা বলবো মানে একবারেই স্পিড কাট করে দিচ্ছে না, কিন্তু হ্যাঁ স্পিডটা যে হালকা কমিয়ে দিচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন রিয়ার ব্রেকটা যখনই অ্যাপ্লাই করছেন। এবার দেখুন মানে এটাকে এখন তো স্কিড করেনি, কিন্তু স্কিড করতে পারে, ওটার থেকে বাঁচার জন্য রিয়ারের সাথে সাথে যদি আপনি ফ্রন্ট ব্রেকটা অ্যাপ্লাই করে দেন না, তাহলে আপনি বেস্ট রেজাল্ট পাবেন, মানে হালকা মানে পেস্টানোর থেকেও আপনি বাঁচতে পারবেন আর ব্রেকিং রেজাল্টটাও ভালো পাবেন। সেটা কী করে হবে চলুন দেখিয়ে দিই। 50 থেকে 60-র মধ্যে নিয়ে যাবো এটাকে, দেন রিয়ারের সঙ্গে সঙ্গে ফ্রন্ট অ্যাপ্লাই করবো, রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক অ্যাপ্লাইড। এই যে এখানে আপনি বেস্ট যে ব্রেকিং রেজাল্টটা ওটা পেয়ে যাবেন, ঠিক আছে। আর ওভারঅল আমি বলতে পারি ব্রেকিংয়ে আপনাদের খুব একটা প্রবলেম এই বাইকের সাথে হবে না, মানে যতদূর আমি আপনাদের বলবো, ঠিক আছে। আর তারপরে দেখুন সাসপেনশনের যে ব্যাপারটা না, এই দেখুন এবার যদি এটাকে আমি হালকা অফ রোডে নামিয়ে দিই, ঠিক আছে, বা আপনাকে আমি অলরেডি বলেছি যখন কর্নার করছি ভাই কতটা মানে লিন করে দিয়েছিলাম বাইকটাকে, কিন্তু এরকম মনে হয়নি যে ভয় লাগছে বা পড়ে যেতে পারি, এরকম ফিলটা হয়নি। তো সেই হিসাবে যদি আপনি দেখেন তাহলে সাসপেনশন আপনি হাই স্পিডে যাচ্ছেন কি টপ স্পিডে যাচ্ছেন কি কর্নার করছেন বা এরকম ছোটো মোটো গাড্ডাতেও যদি যান, মানে আপনাকে একটা সুইটেবল মানে একটা ওরকম হয় না যে মানে বাইকটা যেখানেই যাক না কেন মানে আমার সাথে আছে, মানে আমার অসুবিধা হচ্ছে না, যার খুব একটা মানে আমার ব্যাকে ফিল হচ্ছে না, ঠিক আছে, মানে কোমরে খুব একটা লাগছে না, ওই ফিলটা আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। মানে যে কোনোই মানে ইন্ডিয়ান রোড কন্ডিশন হিসেবে যে কোনোই কন্ডিশন হোক না কেন অসুবিধা আপনার হবে না খুব একটা। আর তারপরে যদি আমি ওভারঅল হ্যান্ডলিং ফিলটা বলি তাহলে এই যে যখন আমি করছি বাইক 123 কিলোগ্রাম ওয়েট, মানে এই যে হালকা বাইকটা সেটা একদম বোঝা যাচ্ছে, ঠিক আছে, এভিডেন্টলি বোঝা যাচ্ছে। আর মানে যখন ইনিশিয়াল পিক আপটা আপনি নিচ্ছেন তখনও বিকজ অফ দিস ওয়েট ইনিশিয়াল পিক আপটা আপনি বেটার পাচ্ছেন, ঠিক আছে। রিয়ার ভিউ মিরারটা ঠিকঠাক রিয়ার ভিউ আপনি পেছনেরটা ভালো মতন দেখতে পাচ্ছেন, স্পিডো ওডো ট্যাকো গিয়ার পজিশন সেন্সার টার্ন বাটন ন্যাভিগেশন কল SMS অ্যালার্ট মোবাইল চার্জিং পোর্ট সব পেয়ে যাচ্ছেন, অ্যাক্সেলারেশনটাও এত সুন্দর, ব্রেকিংটাও ভালো, ঠিক আছে, স্পেশিয়াস সিট, ঠিক আছে, রাইডার পজিশনটাও এত সুন্দর, মানে ওভারঅল হ্যান্ডলিং যদি আমি আপনাদের বলি না মানে ফান টু রাইড বাইক, মানে নর্মাল সিটি রাইডস আপনি করুন বা অকেশনাল এরকম যদি মানে হাইওয়েতেও যদি আপনি রাইড করেন, মানে একটা প্ল্যান যদি থেকে থাকে তাহলে আমার মনে হয় না আপনাদের খুব একটা অসুবিধা হবে। তো দেখুন বাইকটার ব্যাপারে পুরোপুরি আপনাদের বলে দিয়েছি, চলুন এবার কনক্লুশনের ব্যাপারে কথাটা বলা যাক। বন্ধুরা এবার হলো কনক্লুশনের টাইম, কিনলে ব্যাপারটা ঠিকঠাক হবে তো, মানে কোনো প্রবলেম হবে না তো, এই যে ব্যাপারটা, ঠিক আছে, বলি আপনাদেরকে কম্পিটিশান অনেক আছে, এক্সট্রিম 125, দেন পালসার 125, SP 125, গ্ল্যামার 125, দেখুন যদি সবথেকে ভালো টপ এন্ড চান পালসার 125, ঠিক আছে, যদি মাইলেজ সব থেকে বেশি চান বা SP 125, আমি আপনাকে একদম ক্লিয়ার কাট বলছি, ঠিক আছে। দেন যদি আপনি চান যে না হিরোর উপরে প্রতি আমার ভরসা আছে, আপনি এক্সট্রিম 125 নিয়ে নিন, ঠিক আছে। দেন যদি চান না একটু মানে ওই ওল্ড স্কুল লুকটা চাই, গ্ল্যামার 125 নিয়ে নিন। আপনার যদি ABS দরকার হয় ভাই এক্সট্রিম 125 আছে, তো এই জিনিসগুলোর জন্য ওই চারটে বাইক ঠিক আছে। কিন্তু দেখুন আপনার একটা ব্যালেন্সড বাইক চাই যেখানে লুক আর ফিল দুটোই স্পোর্টি হবে, রেডারে এই লুকটা আপনার ভালো লাগছে, ঠিক আছে। আপনি যদি ধরে নিন আপনি ফ্যামিলি ম্যান, ঠিক আছে, আপনি ফ্যামিলির সাথে বেশি রাইড করবেন, নর্মাল যে সিটটা সিঙ্গেল সিট ওটাও আপনি নিতে পারেন 1,16,000 মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। দেন আপনি যদি একটু ইয়াং এজ থাকেন, ঠিক আছে, তাহলে আপনি এই 1,27,000 দিয়ে কেন কি ফিচার এখানে পুরোপুরি লোডেড, ঠিক আছে, এই বাইকটাও আপনি নিতে পারেন। মানে আমি এটা বলতে পারি যে 125cc সেগমেন্টের মধ্যে যেখানে লুক মাইলেজ ফিচার আর পারফরমেন্স চারটে জিনিস যদি আপনি একসাথে চান না,
আমার মনে হয় 1,25,27 এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জের মধ্যে এই বাইকটা একটা ঠিকঠাক বাইক আপনার মানে একদম আপনার ফিল হবেই। কেন কি চালিয়ে একবার যদি দেখেন, আর দেখুন আপনি যদি ঠিকঠাক মেনটেন না করেন না, কোনো বাইকই টিকবে না। তো এইটা যদি কেউ বলে থাকে যে না রেডার মেনটেন মানে করার মানে রেডার খারাপ হয়ে যাচ্ছে বা এরকম কিছু, মেনটেন যদি ঠিকঠাক করেন, আমার কাছেও পালসার 150 আছে, লোকে বলে ভাই ঝনঝন করে আওয়াজ বেরিয়ে যায়। আমি প্রায় 32-33 হাজার কিলোমিটার চালিয়ে নিচ্ছি, এখনও যদি ইঞ্জিনটা চালান না, আই বেট আপনি মনে করবেন যে ওটা নতুন বাইকের মতো, কেন আমি মেনটেন করি, ঠিক আছে? তো মেনটেনেন্সের উপরে ডিপেন্ড করছে। আমি বলবো যে মেনটেন যদি ঠিক মতন বাইকটাকে করতে পারেন, আপনি পারফরমেন্সের সাথে মাইলেজ, ফিচার্স আর লুক, চারটি জিনিস আপনি একসাথে পেয়ে যাচ্ছেন। তো এটা একটা ছোটো আপনাদের সাথে আমি রিভিউ শেয়ার করলাম। নিজে কমেন্ট করে মানে একদম জানাবেন যে বাইকটা আপনাদের লাগলো কীরকম, আর আপনারা কোন বাইকটা কেনা বেশি পছন্দ করবেন, এটা নাকি SP 125, গ্ল্যামার 125, এক্সট্রিম 125, নাকি আপনি পালসার 125 কিনবেন। তো এটা ছিল বন্ধুগণ একটা ছোট্ট রাইড রিভিউ অ্যাবাউট 2024 TVS Raider 125। ভালো লাগলে একটা ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে নতুন শুরু করেছি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে সব নোটিফিকেশন আপনাদের পর্যন্ত পৌঁছে যেতে থাকে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে এরকম একটা অন্য ভিডিওতে অন্য বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।